সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষ বিগত 18টি বছর আপনাদের পাশে সব সময় পেয়েছে। সত্য না? আপনারা পাকাই এলাকায় আমরা পেয়েছি। সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছে। তারা স্বচক্ষে দেখেছে কিভাবে আমাদের উপর নির্যাতন জুলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে আমাদের পরিবারের সদস্যরাও। আজকে এই 5ই আগস্টের পরে মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। এই এলাকার মানুষ তারা দেখতে যাচ্ছে যে সেই আপনারা কি ওই আওয়ামী লীগের দোষরদের মতো তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছেন নাকি? আপনারা বিচারের নামে অবিচার করছেন নাকি? আপনারা মানুষের উপর অন্যায় করছেন নাকি? আপনারা এলাকার চাঁদাবাজি করছেন নাকি? আপনারা এলাকার মানুষের জায়গা জমি দখল করছেন নাকি? যদি না করে থাকেন, যদি মানুষের পক্ষে কথা বলেছেন, যদি এলাকার মানুষের সুবিধা অসুবিধা জানার জন্য এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গিয়েছেন এবং এলাকার মা বোনদের সহ এলাকার মুরব্বীদের, এলাকার বিশিষ্টজনদের, এলাকাবাসীকে নিয়ে যদি মত বিনিময় করেছেন এবং সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছেন, তাহলে মানুষ লাইন ধরে আপনাদের দলের সদস্য। আর যদি আপনারা অন্যায় অবিচার করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, মানুষ আপনাদেরকে ধিক্কার দিবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা স্বচক্ষে দেখেছি এই আওয়ামী লীগ, এই খুনি হাসিনার পতন ভয়াবহ ভাবে হয়েছে। কারণ তারা মানুষের পক্ষে আর ছিল না, তারা মানুষের বিপক্ষে চলে গিয়েছিল। আজকে আমাদেরকে সকলকে সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে যদি আমরা আগামীতে মানুষের ভালোবাসার পাত্র হতে চাই, তাহলে আমাদের এই এলাকায় আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যা করেছে ঠিক তার বিপরীতে গিয়ে আপনাদের ভালো কাজ করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের সুবিধা অসুবিধায় আপনাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে এর পাশাপাশি আজকে আমরা দেখতে পাই আমাদের দলের নেতৃবৃন্দরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের সংগঠনকে অবহেলিত অবস্থায় তারা রেখে যাচ্ছে। আমি একটি কথা বলতে চাই, ভঙ্গুর ভাঙা সংগঠন আপনার বিপদে কোনো কাজে আসবে না, দলের কাজে কোনো কাজে আসবে না এবং জাতির কাজে কোনো কাজে আসবে না। আমাদের দলকে সব সময় সুসংগঠিত রাখতে হবে। যারা আপনাদেরকে মনে রাখতে হবে, সেই 18 বছর ধরে যারা আপনাদের খবরে আওয়ামী লীগের কাছে দিয়ে দিয়েছে, তাদেরকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আজকে যারা পুলিশকে খবর দিয়েছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, তাদেরকে আজকে ত্যাগ করতে হবে। যারা এই আন্দোলন সংগ্রামে, যারা আপনারা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন আর যারা এর ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদেরকে আজকে আমাদেরকে ত্যাগ করতে হবে। সংগ্রামে আমরা ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে যদি আমাদের ইমানি দায়িত্ব পালন করি, যদি ত্যাগীদের পক্ষে থাকি, তাহলে আপনাদেরকে আমি ওয়াদা করে যাইতে পারি, একটি আওয়ামী লীগের দোষর সুবিধাবাদী আমাদের দলে জায়গা পাবে। আমরা দলে দলে হাজারো হাজারো ভুয়া নেতা কর্মী প্রয়োজন নাই। আমাদের সেই পরীক্ষিত নেতা কর্মীরা যারা আমাদের দলকে এলাকায় টিকে নিয়েছিল, তারাই আমাদের জন্য যথেষ্ট। আগামী দিনে তারাই এলাকায় নেতৃত্ব দেবে। আমরা, আপনারা জানেন ইতিমধ্যে আমরা আপনাদের একটি থানা সুন্দর, সবাইকে ঐক্যবদ্ধ হবে পরীক্ষিত এবং ত্যাগী নেতা কর্মীদেরকে দিয়ে একটি সুন্দর থানা কমিটি উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ওয়াদা করে যাচ্ছি যে এলাকার থানা কমিটির মধ্যে আপনারা যাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, আপনারা দুইবার আমাদের সামনে বসেছেন এবং আপনারা চিহ্নিত করে দিয়েছিলেন কারা এই 18 বছর পরীক্ষা দিয়েছে এবং কারা 18 বছর পালিয়েছিল, পরীক্ষা দেয় নাই। আমরা তাদের মধ্যে থেকে আপনাদের এখানে একটি সুন্দর থানা কমিটি উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সংগ্রামের অচিরে আপনারা একটি থানা কমিটি উপহার পাবেন এবং সেই থানা কমিটির মাধ্যমে আমরা এই এলাকায় থানা, ওয়ার্ড, ইউনিট পর্যায়ে পরীক্ষিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন হবে, এই আশ্বাস আমি আপনাদেরকে দিতে চাই।